এটা আমার অফিসের কনফিডেন্সিয়াল ফাইল। আমার সব জিনিস দেখার দরকার নেই তোমার। হ্যালো, আগে কতদিন হয়ে গেল তোমাকে বলতে বলতে? কবে থেকে বলছি যে ওরা আমাদের কলোনিতে অনৈতিকভাবে দখল করে বসে রয়েছে, আমাদের যাতায়াত করা মুশকিল হয়ে গেছে। আমি কিচ্ছু শুনতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব ওদের এখান থেকে বাইরে বার করে দিন। এই যে কি গো, কি হয়েছে? কি চিন্তা করছো? কিছু হয়েছে নাকি? তুমি খুব টেনশন করছো মনে হয়। না, আসলে মাথা একটু যন্ত্রণা করছিল। ওষুধ দি? দাঁড়াও না, আমি একটু রেস্ট নিয়ে নিলে ঠিক হয়ে যাব। আজকাল তুমি আমার সঙ্গে কিছু শেয়ার করো না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে কাল সৃষ্টির আশীর্বাদটা ভালোভাবে হয়ে যাক, আর তারপরে বিয়েটাও হয়ে যাক। তবেই তো বাবার একটা বড় দায়িত্ব সম্পূর্ণ হয়ে যাবে, আর তারপরে উনি আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভালোভাবে ভাববেন। এটা আমার অফিসের কনফিডেন্সিয়াল ফাইল। আমার সব জিনিস দেখার দরকার নেই তোমার। ওই ফাইলে এমন কিছু আছে যা বাবা আমার কাছ থেকে লুকোতে চাইছে। কিন্তু কি সত্যেন্দ্র আঙ্কেল আর সার্থকের পরিবারের সঙ্গে জড়িত নয় তো আবার? ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা! আরে কি হয়েছে? আস্তে। ওই তোমার ফোনটা আমাকে একটু দাও না। আমার ফোনটা বাবা নিয়ে নিয়েছে, না হলে তোমাকে বিরক্ত করতাম না। কেন, সার্থকের সাথে কথা বলবি? না না, এমন কোনো ব্যাপার নয়। চিন্তা করো না, আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না। আমার একটু কাজ আছে। ঠিক আছে, নে। থ্যাংক ইউ। আর ঠাকুমা, আরেকটা সাহায্য চাই। যদি এখানে কেউ আসে তাহলে প্লিজ তুমি জোরে জোরে কেসে আমায় জানিয়ে দিও, যাতে আমি বুঝতে পেরে যাই। চিন্তা করো না তুমি, আমি আসছি এক্ষুনি। কি করতে চায় মেয়েটা, কিছু বুঝতেই পারছি না। হায় ভগবান!
আরে মা, কি হলো কি আবার? একটু জল দে, জল দে। এক মিনিট। এই নাও, ঠিক হয়ে যাবে, খেয়ে নাও। সাবধানে সাবধানে, আস্তে 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 আস্তে। শুয়ে পড়ো তুমি, শুয়ে পড়ো। ঠিক আছে। যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে তাহলে আমাকে ডেকো। হ্যাঁ বাবা, তুই যা, শুতে যা। ঠাকুমা, তুমি না সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড। এই নাও তোমার ফোন, কিন্তু আমি যখনই চাইবো তখনই তোমার এটা দিতে হবে। কেন, কি কাজ? এত টেনশন? তোমার বয়ফ্রেন্ডের ফোন আসবে নাকি? ধ্যাত, নে। কিন্তু এটা তো বল, কাজ কি হলো? ঠাকুমা, তোমাকে আমি সব বলবো, কিন্তু পরে। এখন যদি বাবা দেখে নেয় তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আচ্ছা, গুড নাইট। ব্যাস, তোর যেন কারোর নজর না লাগে। মা, তুমি তো আমাকে বিদায় করে দিচ্ছ না। কিন্তু মেয়ের চলে যাওয়ার কথা মনে হতেই বুকটা ভারী হয়ে যায়। মা, শ্বশুরবাড়ি গিয়ে বাপের বাড়ির সম্মান রাখিস। কোথাও যাচ্ছি না আমি মা। আমার শ্বশুরবাড়ি তো এই সামনের বিল্ডিংয়েই আছে, আর ওনারা আমাকে ছোটবেলা থেকেই দেখেছেন। তুমি একদম চিন্তা করো না, কোনো প্রবলেম হবে না আমার। সৃষ্টি, তুইও না তোর বাবার মতো খুব জেদি। হ্যাঁ মা, ঠাকুমা তো প্রায় রোজই বলে যে আমি একদম বাবার মতোই হয়েছি। সেজন্য তুমি একদম চিন্তা করো না। তোমার মেয়ের মধ্যে অনেক সাহস আছে, আর সার্থকের ওপর সম্পূর্ণ বিশ্বাসও আছে। ব্যাস সৃষ্টি, বারবার ওর নাম জপ করা বন্ধ কর। তুই তোর বাবাকে চিনিস তো? আর তুমি তোমার মেয়েকেও খুব ভালো করে চেনো। ঠিক আছে, তোদের দুজনের সাথেই কথা বলে লাভ নেই। তোদের দুজনে যা ইচ্ছে তাই কর। এমনিতেও তোদের দুজনের মাঝখানে আমি তো শেষ হয়ে যাচ্ছি।
কি হলো? এখনো তুমি জলখাবার খাওনি? কখনো তো নিজের দায়িত্বটা বুঝে ওঠার চেষ্টা করো। অদিরা, সবকিছু তৈরি হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমি সবকিছু প্যাক করে দিয়েছি। খুব ভালো। এসব কি কথা বলছে ওরা? সৃষ্টি রাত্রিবেলা আমার ফোনটা নিল, বাকিরা ফিসফিস করছিল, আমি তো বুঝতেই পারছি না। জলখাবার খেয়ে মিষ্টি নিয়ে আসবে, এই টাকা। 7 কিলো মিষ্টি আনবে। বাড়ির বাইরে কি করে যাব আমি? ওই গুন্ডাগুলো আমার জন্য অপেক্ষা করছে। এখন যদি না বেরোই তাহলে ঝামেলা হয়ে যাবে। মুখ সেলাই করে পড়ে আছো কেন? জবাব দিচ্ছ না কেন? আসলে ব্যাপারটা হচ্ছে বাবা, আমার একটা প্রজেক্টের মিটিং রয়েছে, প্রেজেন্টেশনের জন্য রেডি হতে হবে। তুমি মিষ্টির দোকানের লোকটাকে বলে দাও না, ও বাড়িতে দিয়ে যাবে না হয়। মিষ্টির দোকানে কোনো কর্মচারী নেই, তাই তোমায় যেতে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি মিষ্টির দোকানে, ও পাঠিয়ে দেবে। যা বলছি সেটাই করো। মিষ্টির অর্ডার আমি দিয়ে এসেছি, শুধু পেমেন্টটা দিয়ে নিয়ে আসতে হবে। এখন যাও। বাবা, 4 জন অতিথি আসবে, 7 কিলো মিষ্টি দিয়ে কি হবে? আরে কিছু বলবি তো? কি ভাবছিস এত তুই? এই কথাটা আমার মা জিজ্ঞাসা করলে তার জবাব দিতাম, কিন্তু প্রশ্নটা সৃষ্টির ঠাকুমা করেছে, এর উত্তর আমি দিতে চাই না। চল ভাই, সিঙ্গাড়া খাই গরম গরম। একটা কথা বলতো আমাকে, এই খাবার দাবার আনার কি দরকার ছিল? শোন ভাই, তুই তো MBA করেছিস, মানে কি তুই ইংরেজ হয়ে গেছিস? আরে ভাই, আমি হলাম তোর প্রাণের বন্ধু, সেটাও ছোটবেলা থেকে। কথাটা ঠিকই বলছিস তুই, কিন্তু এই খাবার দাবার তোর বাড়ির লোক কিছু বলেনি যে তুই খাবার কার জন্য নিয়ে যাচ্ছিস? দেখ ভাই, বাড়ির লোকের বলা আর আমার ওদের কথা শোনা, সে তো 10 বছর আগেই ছেড়ে দিয়েছি। কাকাকে দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি? বাবা একটু বাইরে গেছে, আজকে ওই সিনিয়র অফিসাররা আসবে না, তাই ওনাদের জন্যই অপেক্ষা করছি। প্রকাশ, একবার আমরা আমাদের বাড়িটা ফিরে পেয়ে যাই আর বাবার ট্রান্সফারটা আটকে যাক, ব্যাস। তারপরে বাকি সব বিষয়গুলোকে নিয়ে ভাববো যে কি করতে হবে আমাকে। বেশি চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া কোনো মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না। এখন ওসব ছাড়, সিঙ্গাড়া খা। সেটাই তো। সার্থক, বাবা, তোমরা এগিয়ে যাও, আমি আসছি। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, চলো। আজ আমার আর সৃষ্টির এনগেজমেন্ট। খুব বড় বড় কথা বলেছিলে তুমি আগে, তাই না? যদি আটকাতে পারো তাহলে আমায় আটকে দেখাও। সার্থক, বাবা আমার কথা শোন, ওরা অনেক বড় লোক, আমরা ওদের সাথে লড়াই করতে পারবো না, হেরে যাবো আমরা। কথা শোন, তুই ভুলে যা সৃষ্টিকে। আরে এত সহজে কি করে ভুলে যাবো মা? সৃষ্টির সঙ্গেও ভুল করছে এরা সবাই, আর আমি জানি ও এই ব্যাপারে কিছু জানতো না। এবার আমি সেটা করব যা রবি আঙ্কেল কখনো ভাবতেও পারবেন না।
আরে ভাই রবি, আজ কিন্তু আমি লেট করিনি, একদম সময় মতো এসেছি। নমস্কার। নমস্কার। নিন এটা ধরুন। নমস্কার বৌদি। আরে ঠিক আছে ঠিক আছে, এসো। নমস্কার। নমস্কার আন্টি। নমস্কার আন্টি। নমস্কার মা। রবি, আমাদের বন্ধুত্ব আত্মীয়তায় পৌঁছানোর দিন এসে গেছে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তুমি আশীর্বাদটা একদিন আগে করলে কেন? আরে আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, তা বললো যে আঙ্কেলই এটা বলবে। আসল বিজয় এটাই হয়েছে যে আমাদের ঠাকুরমশাই বলেছেন যে আজকের লগ্নটা শুভ, যে আজই করে নেওয়া যাক, কেননা কাল থেকে একটু দোষ আছে। আরে এতে কি আসে যায়, আশীর্বাদ আজই হোক আর কালই হোক, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আরে বাহ সৃষ্টি, আজ তো তোমায় একদম পরীর মতো লাগছে। সাবধানে, অমৃত তোমায় দেখার পর অজ্ঞান না হয়ে যায়। আচ্ছা তুমি তৈরি থাকো, অমৃতর ফ্যামিলির লোক চলে এসেছে, বাবার কিছু অতিথি আসা বাকি, ওনারা চলে এলেই সব নিয়ম কাজ শুরু করে দেব। অমৃতর ঠাকুমাই তো দেখতে আসছেন, তার জন্য অতিথিরা আসছে মানে? কিসের অনুষ্ঠান? তুমি না খুব সরল জানো তো, এখনো বোঝোনি? আজ তোমার আশীর্বাদ হবে। আশীর্বাদ? হ্যাঁ। আচ্ছা তুমি তৈরি থেকো, আমি এখন যাচ্ছি। সার্থক, পাগল নাকি তুমি? আমি তোমাকে বলেছিলাম না যে তোমার এই দুই চোখে শুধু আমিই থাকতে চাই এবং আমাকে জড়িয়ে থাকা স্বপ্নগুলো। আর দেখো তুমি কি করছো। কি এটা? তোমার চোখের জলের সাথে আমিও ভেসে গেলাম। তুমি ভয় পেয়ে গেলে? আরে এটা তো আমাদের ভালোবাসার পরীক্ষার প্রথম ধাপ। আমরা কথা দিয়েছিলাম না যে সবসময় একে অপরের পাশে থাকবো আমরা। তাহলে তুমি যদি এইভাবে ভয় পেয়ে যাও তাহলে আমাদের প্রতিশ্রুতিটার কি হবে? সেই জন্য কান্না থামাও। সার্থক, সার্থক, মা, মামা কোথায়? আমি জানি না। চ, আমি আজ তোকে স্কুলে দিয়ে আসছি। চ। আরে আমি তো তোর টিফিন দিতেই ভুলে গেছি। একটা কাজ কর, তুই এখানে দাঁড়া, ঠিক আছে? আমি আসছি, একদম নড়বি না। 1 মিনিট।
আরে দাদা কোথায় নিয়ে যাচ্ছ? চল। আরে ছেড়ে দাও, চল বলছি। ছাড়ো বলছি। বাঁচাও, চুপ, বাঁচাও, কেউ বাঁচাও। মামা কি হলো, চেঁচালি কেন? মা ওই মামা मामा अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।